এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। রাস্তার উপর ঘাস যথেষ্ট আছে। সাধারণত এখান দিয়ে একটু মানুষ চলাচল কম করে বিধায় রাস্তার উপর একটু ঘাস। মানুষ চলাচল করলে বা পশু চলাচল করলে সাধারণত ঘাস থাকে না। গাড়ি চলাচল করলে তো ঘাস থাকার প্রশ্নই আসে না। এখানে মানুষ একটু পায়ে হেঁটে চলাচল করে, তো যার কারণে একটু ঘাস। আর তারপরে যে অবস্থা, সেটা হচ্ছে গ্রামের রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে তো এঁটেল মাটি হয়, তাহলে তো অন্যরকম অবস্থা। এই যে হাঁটতেছি, জুতো পায়ে দিয়েছি, জুতোর সাথে প্রচুর পরিমাণে কাদা লেগে যাচ্ছে। এই যে হাঁটতেছি, জোরে হাঁটা যায় না, জোরে হাঁটলে পা পিছলে যায়, জোরে হাঁটলে কাদা ছিটে জামা কাপড়ে লাগে। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের মানুষ আমরা, তবু অভ্যস্ত, সমস্যা নাই, এভাবেই আমরা অভ্যস্ত। কিন্তু যারা শহরের মানুষ, তাদের শহরে বড় হয়েছে, তাদের কাদা দেখলে গা ঘিন ঘিন করে। আমাদের করে না, আমরা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি। এখন আমাদের কাদা না দেখলেই না দেখলে ভালো লাগে না। যারা কাদা মাটিতে বড় হয়েছে, তাদের কাদা মাটির সংস্পর্শে না আসলে মাঝে মধ্যে একটু অপূর্ণতাই থাকে। আমাদের বিষয়টা ঠিক তেমনই। কাদামাটি হাঁটতেছি সকালবেলা, বৃষ্টি হয়ে যাওয়ার পরে, সকালে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে এই অবস্থা। এই যে পাশে মুরগি আছে, মুরগিগুলো দুবলা ঘাস খাইতেছে। এই যে ঘাস খাইতেছে, মুরগিও ঘাস খায়, মুরগিও ঘাস খায়। সাধারণত সকালে উঠে ঘাসের যে কচি কচি যে ডগাগুলো আছে, এই ডগাগুলো সাধারণত মুরগি খায়। এই জন্য একটা কথা আছে যে যে কি, ছেড়ে দেওয়া মুরগি স্বাস্থ্যের পক্ষে ভালো। ছেড়ে দেওয়া মুরগি দেখা যায় সারাদিন ঘাস লতা পাতা এগুলোই খায়। এই যে বিশেষ হয় না, এই দেখেন মুরগি ঘাস খাইতেছে, এই যে মুরগি ঘাস খাইতেছে, কোনো খাবার নাই কিন্তু মুরগি ঘাস। ওই যে পাশে একটু গোবর আছে, ওর মধ্যে পোকা টোকা থাকলে পোকা টোকা খায়। আর সকালে সাধারণত মুরগির ঘাসের কচি ডগা যেগুলো আছে, এই কচি ডগাগুলো সাধারণত খায়। এগুলা মুরগির স্বাস্থ্যের জন্যও ভালো, এবং মুরগি এগুলো জবাই করে খেলে মানুষের জন্যও ভালো। মানে এগুলো স্বাদই আলাদা, অন্যরকম। এই যে মুরগি ঘাস খায়, বিভিন্ন রকমের ঘাস খায়, বিভিন্ন রকমের পোকা খায়। ওই যে পাশে একটু গোবর আছে, গোবর থেকে প্রচুর পোকা হয়, পোকাগুলো খায়। এভাবেই সারাদিন মুরগি গ্রামের বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায়। খায় দম নেয় ঘুমায়, খায় দম নেয় ঘুমায়, এদের কাম যাতাই সারাদিন ভরা। এই জন্য দেশি মুরগি কেন খাবেন, এই কারণে মানুষজন খায়। দেশি মুরগির স্বাদ বেশি, দেশি মুরগির পুষ্টি বেশি। এদের কী পরিমাণ ঘাস খাইতেছে, প্রচুর পরিমাণ ঘাস খায়। অনেকে জানেই না যে মুরগি ঘাস খায় সকালবেলা। এই যে মুরগি ঘাস খায়। যারা দেখা যায় যে এই মুরগি গ্রামে যদি বিক্রি হয় প্রতি পিস 500 টাকা, এইটা দেখা যায় যে শহরের বাজারে বিক্রি হয় 800-900 টাকা। আর এই মুরগির দাম বেশি হওয়ার একটা কারণ হচ্ছে মুরগির উৎপাদন ক্ষমতা কম। দেখা যায় একটা ফার্মে একটা বিভিন্ন জাতের মুরগি, যে আমরা বাণিজ্যিক মুরগিগুলো লালন পালন করি, এই মুরগিগুলো সাধারণত দেখা যায় যে সর্বনিম্ন 250 থেকে 300 পর্যন্ত ডিম দেয় বছরে। কিন্তু এই বছরে ডিম দেয় হচ্ছে আপনার সর্বোচ্চ 50টা। এই 50টা ডিম দিলে তো মনে হয় অতিরিক্ত দিল। যদি খুব বেশি ডিম দেয় তাহলে 50টা, এর বেশি এরা ডিম দেয় না। আবার এই মুরগির বাচ্চাগুলো নিজে নিজেই ফুটায়,
অনেকে আবার খেয়ে ফেলে। যারা খায় খায়, আর যারা বাচ্চা ফুটায় মুরগির মাধ্যমে তারা তো হয় দেখা যায় 10-12টা করে। এরা আবার 10-12টা সর্বোচ্চ 15-20টা করে ডিম নিতে পারে। 15-20টা ডিম নিলেও দেখা যায় এর মধ্যে অনেকগুলো 2-4টা মিস যায়, পচে যায়, থাকে 15টা। এই 15টা বাচ্চা আবার ঘুরে ফিরে বেড়ায়। ঘুরে ফিরে বেড়ানোর মাঝেই আবার দেখা যায় যে কাকে খায়, চিলে খায়, বেজিতে খায়, গোটা 10 টিকে। তো এ কারণে গ্রামের এই দেশি মুরগিগুলো সবসময় দাম একটু বেশিই থাকে, মানে চাহিদা প্রচুর, উৎপাদনের ক্ষমতা কম, যার কারণে এই দেশি মুরগিগুলোর দাম সবসময় শহরে গ্রামে সবসময় একটু বেশি থাকে। এই যে ঘাস খাইতেছে, প্রচুর পরিমাণ ঘাস খাইতেছে, তখন মনে চাইবে ঘাস খাবে। আর কখনো যদি বাড়ির লোকজন একটু দয়া করে হয়তো চাল, গম, ভাত, অতিরিক্ত ভাত যদি থাকে দেয়, ওগুলা খাওয়ার পরে বাড়ি এলে খাওয়ার পরে যদি ভাত টাত থাকে এগুলো দেয়, এগুলো খায়। এই তো এদের খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেশি মুরগি খাবেন। সকালবেলা দেখালাম আপনাদের যে মুরগি ঘাস খায়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের দেশি মুরগিগুলো হয়তো মনে হয় আপনার বাণিজ্যিক মুরগির মতো সব প্রসেস ফুড খাওয়ায়, কিন্তু না, এরা ওই প্রসেস ফুড খাওয়ায় একটু আপনার যখন ওই ছোটো থাকে, ওদের যে চাহিদা থাকে, ওরা তো আর ঘাস খেতে পারে না, ওরা তখন এই একটু বড় করার জন্য প্রসেস ফুড খাওয়ায়, হয়তো 15-20 দিন, এর বেশি খাওয়ায় না। এই দেখেন প্রচুর ঘাস খায়, ঘাস খাইতেছে, ঘাসের কচি কচি ডগাগুলো খাইতেছে। আল্লাহ হাফেজ।